আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি শেষ করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের লাইফের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো প্রথম বিষয় যেটা হচ্ছে সেটা হলো, যখন আপনি সমাজে স্বাভাবিক জীবনযাপন করবেন, সুন্দরভাবে চলাফেরা করবেন, একটা ভালো লাইফ লিড করতে চাবেন, তখন দেখবেন যে কিছু এনিমি আপনার লাইফে আপনার ভালো থাকার পথে কাঁটা হয়ে দাঁড়াবে। আপনার জীবনটাকে তারা তছনছ করে দিতে চাবে এবং তারা চায় না যে আপনি ভালো থাকুন। তো এই সমস্ত যে মানুষগুলা যারা আছে, তাদের ক্যারেক্টার কিন্তু আবার খুব বেশি ভালো না। তারা এমনই, তারা আপনাকে হার্ম করবে, আপনার পার্সোনাল লাইফে ঢুকবে, আপনাকে বিভিন্ন রকম হানি ট্র্যাপ দেওয়ার চেষ্টা করবে। তো এগুলা থেকে সাবধান থাকতে হবে। সাবধান থেকে অনেক সময় আপনি রেহাই পাবেন না। আপনি যদি নিরীহ হন, আপনি যদি সহজ সরল হন, তাহলে আপনি এগুলা থেকে রেহাই পাবেন না। কারণ বর্তমান বিশ্ব, এই যে জেনজি, এর মধ্যে যারা ব্যাড জেনজি আছে, তারা অল দ্য টাইম মানুষের ক্ষতি করতে চায়, মানুষের লাইফটাকে হেল করতে চায়। আপনার সুন্দর জীবনে তারা এন্ট্রি নিবে, লাইফটাকে তছনছ করবে, তারপর আস্তে আস্তে চলে যাবে। এরা লাইক ওয়ান টাইম গার্লফ্রেন্ডের মতো। অনেকে আসে না, কিছুদিনের জন্য আপনার লাইফে আসে, দেন আপনাকে কিছু ইমোশন, কিছু মেমোরিজ এগুলো মেক করে, দেন তারা লিভ নেয়। তো এই কালপ্রিটগুলো এমন, এদের থেকে সাবধান থাকতে হবে। বিশ্বের বর্তমান যে অবস্থা, এর মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে মানুষ, আবার সবচেয়ে নিকৃষ্ট জিনিসও এই মানুষ, যারা আপনাকে এমন একটা বিপদের মধ্যে ফেলে দিতে পারে যেখান থেকে আপনি আর বেরোতে পারবেন না। আপনার সামাজিক জীবনটাকে তারা তছনছ করে দিতে পারে। সোশ্যাল মিডিয়ায় আপনার বিরুদ্ধে বিভিন্ন রকম এলিগেশন এরা দিতে পারে। সো এই যে এলিগেশন, যে প্রবলেম, এগুলো থেকে বের হতে হবে। অনেকের কাজই এটা, অনেকের পেশায় এমন। আপনি কি করবেন ভাই বলেন, তাই না? তো আমার সবার প্রতি আমার সম্মান, শ্রদ্ধা। সবাই ভালো থাকবেন। মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ আপনারা করবেন না। কারণ আপনি একজনের ক্ষতি করলে অন্য আরেকজন আপনার ক্ষতি করার জন্য সর্বদা প্রস্তুত থাকবে। সুতরাং সেগুলো থেকে আপনাকে বেশ সতর্ক থাকতে হবে। তারপর আপনার এই আপনার যে ডিগনিটি, এটা শুধু আপনার ডিগনিটি না, এটা আপনার ফ্যামিলির। আপনাকে যারা এই পর্যন্ত গড়ে তুলছে, আপনার সেই বাবা মায়ের। আপনার যদি কোনো হার্ম হয়, তাদেরও হার্ম হবে। আমি অসুস্থ ছিলাম, আমি তখন জানতাম যে আমি যদি মারা যাই, তাহলে আমার পিছনে যে ফ্যামিলিগুলো আছে, তাদের কতটা হার্ম হবে। আল্লাহ পাকের অশেষ রহমতে আমি আবার সুস্থ হয়েছি। তো আপনার সেন্টিমেন্ট কেউ বুঝবে না ভাই। এখানে সবাই সবার জন্য ব্যস্ত। আপনার কোনো প্রবলেম অ্যারাইজ হলে কেউ আপনাকে দেখবে না, বরং তারা আপনার থেকে দূরে সরে যাবে, আপনাকে কখনো হেল্প করবে না। দিস ইজ লাইফ। আপনার টাকার প্রবলেম, কারো কাছে যান, আপনাকে ফিরাই দিবে, মুখের উপর না বলে দিবে। একমাত্র দুইটা ব্যক্তি, তারা আপনাকে হেল্প করতে পারে, তারা আপনার ভালো চায়। সেই দুইজন হচ্ছে একজন আব্বা, একজন আম্মা। এছাড়া ভাই পৃথিবীতে কেউ নাই যে আপনার ভালো চায়, যে আপনার পাশে দাঁড়াবে, আপনার বিপদে আপনার পাশে দাঁড়াবে। কেউ নাই। আপনার বউ আপনাকে হেল্প করবে না তো, যদি আপনার টাকা না থাকে। আর এসব বিষয় থেকে সাবধান থাকতে হবে। লেজিনেসটা অনেক বেশি আমাদের মধ্যে। বাঙালি অলস, কর্মবিমুখ, আরামপ্রিয় অলস বাঙালি। আমরাও সেরকম, আমিও সেরকম। এর জন্য সাফার আমি নিজে করি। আমার প্রবলেম আমি সাফার করি, কেউ এটা সাফার করে দেয় না, আমার ফ্যামিলিও করে না। এই গাজীপুরে এমন সময় গেছে যে সময় আমি মাত্র ২ বেলা ভাত খেয়েছি, ১ বেলা খেয়েছি, না খেয়ে থেকেছি, একটা চা খেয়ে দিন পার করে দিয়েছি, একটা বিস্কুট খেয়ে একটা রাত পার করে দিয়েছি। কেউ পাশে ছিল না তো। তো সেই নিরীহ মানুষটাকে যদি আবার তোমরা ক্ষতি করতে চাও, ভালো হবে না। ঠিক আছে? কথা বলার জন্য আসছি আমি মূলত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যাতে সবার নেক হায়াত বৃদ্ধি করে এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।